আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর। আজকে থেকে আমরা পুরো অষ্টম শ্রেণীর ম্যাথ বইয়ের এ টু জেড ক্লাসটি আমাদের বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হবে। অর্থাৎ ইউটিউবটা এটা বিলাস ম্যাথ পয়েন্ট এই প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হবে। ঠিক তোমরা প্লে লিস্টে গিয়ে অষ্টম শ্রেণী লেখা থাকবে, ভেতরে ঢুকে যাবা। এখান থেকে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাবলীলভাবে বইয়ের প্রত্যেকটা অঙ্ক, এমসিকিউ এবং সৃজনশীল খুব স্ট্রংলি দেওয়া হবে। যাদের বৃত্তি টার্গেট থাকবে এবং একাডেমিক পরীক্ষায় রোল প্রথম সারিতে আনতে চাও, তারা অবশ্যই বিলাস ম্যাথ পয়েন্ট এই প্ল্যাটফর্মটা লক্ষ্য করবা। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিকস থাকবে, আমরা প্রথমত বীজগণিত দেওয়া শুরু করতেছি। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ঠিক আছে, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এটা অধ্যায় 4.1, লেকচার নম্বর 1, অর্থাৎ অ্যালজাব্রিক ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশন, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগে আমরা ফার্স্ট টপিক শিখব অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগণিতীয় রাশি সম্পর্কে। তাহলে বীজগণিতীয় রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হবে বীজগণিতীয় রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আচ্ছা, আমরা লিখে দিই, তোমাদের বেশিক্ষণ মনে থাকবে। অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আচ্ছা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলে বা বীজগণিতীয় রাশি কাকে বলে? বীজগণিতীয় রাশি, তাহলে বীজগণিতীয় রাশি কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক এবং অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। আচ্ছা, এখন দেখো, এই যে বলা আছে এখানে বিন্যাস, পারমুটেশন, কথার অর্থ হচ্ছে বিন্যাস করার অর্থ হচ্ছে বিন্যস্ত করো, সাজানো। ঠিক আছে, তাহলে দেখো, বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক এবং অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। তাহলে এখানে বিন্যস্ত করা বা সংযোগ করা, এটা কথার অর্থ হচ্ছে পারমুটেশন করা বা সংযোগ করা। এক্সাম্পল স্বরূপ আমরা রাশি নিতে পারি, ধরো 2x একটা রাশি, তাহলে এক্স কয়টা আছে এখানে? 2টা, অর্থ প্রকাশ করেছে, যা একটা অর্থবোধক রাশি। তাহলে এখন সংযোগ কিভাবে করবে? দেখো, 2x + 3y, তাহলে এক্স কয়টা আছে? 2টা, 3y, তাহলে 3y, y আছে 3টা, তাহলে 2টা এক্স এবং 3টে ওয়াইকে সংযোগ করছে প্লাস চিহ্ন দ্বারা। তারপর থাকতে পারে যে 3x - 2y, তাহলে 3x, 3টা এক্সকে 2টা ওয়াই মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত করছে। তাহলে এই ধরনের পদ্ধতিকে বলা হয় রাশি বলা হয়, বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগণিতীয় রাশি বলা হয় থাকে। এবার আমরা সেকেন্ড টপিকসে আসব। এবার আমরা শিখব অ্যালজেব্রিক ফর্মুলা, অর্থাৎ বীজগণিতীয় সূত্র কাকে বলে। তাহলে বীজগণিতীয় সূত্র কাকে বলে? বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বা যে কোনো সাধারণ পদ্ধতিকে বীজগণিতীয় সূত্র বলা হয়। এক্সাম্পল স্বরূপ হতে পারে, ধরো a + b হোল স্কয়ার, এটা একটা বীজগণিতিক পার্ট স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab+ হচ্ছে b²।
তাহলে এটা একটা নিয়ম। এরকম হতে পারে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a² বি, 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা একটা নিয়ম হতে পারে, ঠিক আছে। তারপর ধরো এরকম হতে পারে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ধরনের সাধারণ নিয়মকে বলা হবে একটা বীজগণিতীয় সূত্র। অর্থাৎ বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো নিয়ম বা পদ্ধতিকে বলা হবে অ্যালজেব্রিক ফর্মুলা বা বীজগণিতীয় সূত্র বলা হয়ে থাকে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা, সূত্রগুলোর ডেফিনেশনটা আমাদের ক্লাস 9-10-এর 3.1-এ দেওয়া আছে, ঠিক আছে। তুমি নবম শ্রেণীতে একটু ঢুকবা, নবম শ্রেণীর এই অঙ্কগুলো দেওয়া আছে। তা আমরা ব্যাখ্যানে দিয়ে সূত্রগুলো লিখে দিচ্ছি শুধু, ঠিক আছে। আচ্ছা, আমরা বীজগণিতীয় সূত্র বলি ও প্রয়োগ করার সময় আমাদের কতগুলো সূত্র জানতে হবে। এই সূত্রগুলো তোমাকে পারফেক্টলি, স্ট্রংলি, খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে খুব ভালোভাবে তুমি অঙ্কগুলো আয়ত্ত করতে পারবা, ঠিক আছে। দেখো, তোমাদের আয়ত্ত করতে যা করা লাগবে আমি আছি। তাহলে প্রথমত সূত্র নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু ব্যাখ্যা আছে, তুমি ওই যে বললাম না যে একটু নবম শ্রেণী যে 3.1 সার্চ দিবা, ওখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। ব্যাখ্যা দিলাম না, ছোটখাটো জিনিস। নাম্বার 2, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 3, ধরো 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে কিন্তু আমাদের এ বির মানটা বের করা যায়। কিভাবে বের করবা তুমি? এ প্লাস বি বাই 2 তার উপরে স্কোয়ার করো, 4 নিচে পার করে দাও, 2-র উপরে স্কোয়ার করলে 4 আসবে। আর এখানে এ প্লাস বির উপরে স্কোয়ার তো আছে, মাইনাস এ মাইনাস বি বাই 2 তার উপর হচ্ছে হোল স্কোয়ার। অর্থাৎ 4টা আমরা যদি নিচে পার করে দেই, অর্থাৎ এরকম হবে, দেখো তো 4ab ইকুয়াল টু লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই আছে না। আমি যদি এ বির মানটা বের করি, এরকম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি না, এ প্লাস বি 2-র উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2-র উপর স্কোয়ার, 2-র উপর স্কোয়ার করলে 4, 2-র উপর স্কোয়ার 4। আমরা এটাকে আমরা একটা স্কোয়ারে রেখে দেব, এ প্লাস বি বাই হচ্ছে 2, পুরোটার উপর স্কোয়ার করো, এ মাইনাস বি 2 দিয়ে তারপর পুরোটার উপর স্কোয়ার করো। এই মানটাই আমরা এখানে একবারে লিখে ফেলেছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার দেখো নাম্বার 4, এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সির উপর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca, এইটা। আচ্ছা, এখন দেখো নাম্বার 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বি। এখান থেকে মানটা বের করা যায়, এ বির মানটা। আচ্ছা, এখন দেখো এ প্লাস বি প্লাস সির উপর হোল স্কোয়ার সূত্র কি হবে বাবারা বলো দেখি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে পার্ট হচ্ছে নাম্বার 6, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা, ঠিক আছে। এটা মূলত মূল সূত্র। এরপর কিছু অনুসিদ্ধান্ত সূত্র আছে, যেমন দেখো নাম্বার 7 অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। এটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও লেখা যেতে পারে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও লেখা যায়। তুমি এখন বলতে পারো যে আমরা কোনটা ধরবো স্যার? যদি অঙ্কের মানটা a প্লাস বি দেওয়া থাকে, অর্থাৎ এরকম থাকতে পারে a প্লাস বি ইকুয়াল টু 3, ঠিক আছে? যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা ধরে করব। আর যদি ধরা থাকে a মাইনাস বি ইকুয়াল টু 3, যদি মাইনাস থাকে তাহলে আমরা এই মাইনাসের সূত্র দিয়ে এটা আমরা করব, ঠিক আছে? তুমি এটা মনে রাখবা এইভাবে, যদি এখানে প্লাস থাকে তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে, এইভাবে মনে রাখবা। আচ্ছা, এখন দেখো নাম্বার হচ্ছে 8, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেম ঘটনা। যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 9, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। নাম্বার 10, যদি এক্স প্লাস এ এক্স প্লাস বি থাকে, এটা আমি একটু ডেফিনেশন দিয়ে করে দিই, তোমাদের বেটার হবে বুঝতে। হ্যাঁ, আচ্ছা, আমরা এক্স দ্বারা এক্স কে গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার পাবো। এক্স দ্বারা বি কে গুণ করলে কি হবে? বি এক্স পাবো। এ দ্বারা এক্স কে গুণ করলে কি হবে? এ এক্স পাবো। এ দ্বারা বি কে গুণ করলে কি হবে? প্লাস এ বি পাবো, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এক্স স্কোয়ার রাখলাম, আমরা দেখো তো এখান থেকে এক্স কমন নিতে পারতেছি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি পাবো। তার মানে এক্স প্লাসে এক্স প্লাস বি সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি, আমরা এই মানটা পাবো। আমরা এখানে ক্ষেত্রে এই সূত্রটাও অ্যাপ্লাই করে দেব। তাহলে এইটুকু সূত্র বুঝতে কারো অসুবিধা আছে? এই যে 10টা সূত্র তোমাদেরকে দেওয়া হলো, ওকে, এই 10টা সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে দেখে তোমার অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা আবার দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab থাকলে এ বির মানটা তুমি বের করতে পারবা। এ প্লাস বি প্লাস সির উপর হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা মানের উপর ডিপেন্ড করে সূত্রটা ইউজ হবে। আচ্ছা, এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এক্স প্লাসে এক্স প্লাস বি, তাহলে গুণ করলে এক্স স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু এক্স হবে প্লাস হচ্ছে এ বি হবে। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, তাহলে তুমি অঙ্কগুলো অটোমেটিক পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট অঙ্কে আসবো, নেক্সট অঙ্কে চলে আসবো বোর্ড বইয়ের। ওকে, চলে আসো। এবার দেখো নাম্বার 1-এ, এটা উদাহরণ নম্বর 1, অঙ্কে দেওয়া আছে a প্লাস 5-এর বর্গ করো। তাহলে তুমি এই ধরনের অঙ্কে কিভাবে বর্গ করবে বলো দেখি? যখন তোমাকে বর্গ করতে বলবে তখন তুমি দুইটা সূত্র মাথায় নিয়ে চলে আসবা। যে সূত্রটা কি? সূত্র দুটা হচ্ছে, ধরো a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, দুইটার মধ্যে একটা সূত্র অবশ্যই বর্গতে চলে আসবে। যদি এই যে এখানে সংযোগটা যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমি প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব, আর যে সংযোগ যদি এটা নেগেটিভ থাকে তাহলে আমি নেগেটিভের সূত্র ইউজ করব। যদি সংযোগ পজিটিভ তাহলে a প্লাস বি সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাবারা বুঝছো? a প্লাস বি হলো স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এত এর বর্গ করো, তাহলে সলিউশনে চলে আসো বা উত্তর a প্লাস 5 এর বর্গ, তাহলে কি হবে? a প্লাস 5 তার উপরে তুমি স্কোয়ার দিয়ে নিবা। এখন তুমি a কে ধরবা a, 5 কে ধরবা b, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে? a স্কোয়ার, a মানে এখানে a প্লাস সূত্রে 2, a মানে এখানে a, b মানে এখানে 5 প্লাস বি স্কোয়ার মানে 5 এর উপর এখানে স্কোয়ার। বুঝলে সবাই? এটা a, এটা b, a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তুমি যোগ বিয়োগ করবা বা গুণ করবা, যদি না পারো তাহলে নামতা শিখবা অথবা ক্যালকুলেটর চাপবা।
আমরা দুটাই শিখাবো। এ স্কোয়ার প্লাস 5 দুগুণ কত হয় 10 হয়, নামতা শিখতে হবে, এটা এ প্লাস 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে এখানে বোঝায় 5 গুণন 5, 5 এর উপর স্কোয়ার মানে বোঝায় দুইটা 5 আছে, তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 কত হয় 5 25। অথবা তুমি কি করবা 2 ক্যাপ 5 চাপবা ক্যালকুলেটরে, 2 ক্যাপ চিহ্ন আছে 5 চাপবা ইকুয়াল দেখবা যে 25 চলে আসবে ক্যালকুলেটরে। তাহলে আমি এখানে জোর করে জোর করে না, এখানে আমি গুণ করে লিখবো হচ্ছে 25, এইটাই হবে আমাদের উত্তর। বুঝতে পারছো সবাই? আরেকবার দেখো, a প্লাস 5 এর বর্গ, a প্লাস 5 তারপর স্কোয়ার দিয়ে নিলাম, এটা a এটা b ধরো, a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 ab প্লাস হচ্ছে b স্কোয়ার, যা আছে তাই 5 দুগুণ 10 এ 5 5 25, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 2, নাম্বার 2 একটা অঙ্ক দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কার মানটা বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে তুমি সূত্র কিন্তু অ্যাপ্লাই করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো তোমাদের কিন্তু আমরা একটু আগেই শিখাইছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটাই কিন্তু আমরা জানি তাই না? আচ্ছা তাহলে আমরা এখন কোন সূত্র অ্যাপ্লাই করব, আমরা কিন্তু বলছিলাম মানের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে মানটা আছে কত দেখো তো প্লাস মান দেওয়া আছে, তার মানে আমরা এই প্লাস মানের এই সূত্রটাই অ্যাপ্লাই করে ফেলবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি এখন এক্স কে এ ধরবা ওয়াই কে বি ধরবা, চলে আসো সলিউশনে। সলিউশন আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আচ্ছা এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি পজিটিভ সূত্র অ্যাপ্লাই করব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রে মাইনাস 2 এ বি, এ মানে এক্স বি মানে ওয়াই, ওকে। আচ্ছা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে এখানে 12, আমি লিখবো 12 তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে 27, তার 27 তুমি লিখে ফেলবা, 12 এর উপর স্কোয়ার, 12 এর উপর যদি তুমি স্কোয়ার ভাবো তাহলে এটা বোঝায় 12 গুণন কত হয় 12, 12 আর 12 গুণ করে দিবা, 12 12 কত হয় 144, 144। তুমি যদি এইভাবে গুণ বা নামতা 12 ঘরে না পাও তাহলে কি করবা দেখো তো, 12 গুণন 12, 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2, তারপর 1 অক্ষে 1, এটা 4 4 1, 4 4 1, 144 তুমি এইভাবে বের করতে পারবা। তাহলে আমরা এটা গুণ করলে কত হচ্ছে 144, 27 দুগুণ কত হয় 54, 54। এখন তুমি 144 থেকে 54টা বিয়োগ করবা 4 থেকে, যদি বিয়োগটা পাশাপাশি না করতে পারো তাহলে কি করবা ওপরে নিচে দিবা, 4 4 কেটে গেলে 0, 14, 14 থেকে 5 বিয়োগ করলে কত হয় 9, হাত থাকলে 1, 1 থেকে 1 কেটে গেল 90, তাহলে আমি এখানে মানটা দেব 90, এটা হচ্ছে উত্তর চলে আসবে। বুঝতে পারলো সবাই? ওকে এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 3 একদম চমৎকার একটা অঙ্ক দেওয়া আছে, যেটা প্রথম অঙ্কের সাথেই প্রায় মিল আছে, যে দিয়ে বলছে যে বর্গ বের করো, তাহলে তুমি এই অঙ্কটা দেখে তুমি বুঝতে হবে কোন সূত্র তুমি অ্যাপ্লাই করবা, কিভাবে অঙ্কটা হবে তাই না বর্গ করতে গেলে। তাহলে আমি বর্গ এ মাইনাস বি এর বর্গ যদি চাই এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে, সূত্র তুমি অ্যাপ্লাই করবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। তাহলে তুমি এত এর বর্গ বের করো, তাহলে সলিউশন 5x - 7 এর বর্গ, বলো কি হবে 5x - 7, তার উপরে কি আসবে স্কোয়ার চলে আসবে, তুমি এটাকে এ এটাকে বি ধরবা, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে 5x তারপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে এখানে হবে 5x, বি মানে এখানে হবে 7, বি স্কোয়ার 7 এর উপর হোল স্কোয়ার আসবে, 5 এর উপর স্কোয়ার করো 5 গুণ 5 25, এক্স এর উপর স্কোয়ার করো এক্স স্কোয়ার হয়, তার মানে 5x এর উপরেই স্কোয়ার আছে, তাহলে 5 5 25 হবে, এক্স স্কোয়ার হবে মাইনাস, এখন তুমি গুণ করতে হবে 5 দুগুণ 10, 7 10 কত হয় 70,
থাকে এক্স, 7-এর ওপর স্কোয়ার মানে 7 গুণন 7, 7 7 49, এইটা হবে এটার বর্গ। ওকে, বুঝতে পারলা কি সবাই? অঙ্কটা খুব সহজ ছিল না? অঙ্ক কি, কথা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে, দ্রুত বলা হচ্ছে কি? আচ্ছা কমেন্ট করবা, হ্যাঁ, যদি না বুঝো। আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 4, এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করতে বলছে। তাহলে তোমাকে যেহেতু এইটার মান বের করতে বলছে, তাহলে তোমাকে এই সূত্রটাই শিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার তুমি কল্পনা করো এ, 1/x কে কল্পনা করো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারছো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে বলো বাবারা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা সূত্র কিন্তু দুইটা, মনে আছে? আচ্ছা দুইটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইটা সূত্র। এখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা, কিভাবে বুঝবা? অঙ্কে এখানে লক্ষ্য রাখতে হবে চিহ্নটা কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসেরটা ইউজ করতে হবে, যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে এখানে আমি প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করতাম। দেখো সলিউশন আসো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। মানটা বের করতে বলছে এটা, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটাকে ধরো এ, এটাকে ধরো বি। তা তুমি কিভাবে ধরবো, এক্স এর উপর স্কোয়ার করবা 1/x দিয়ে, তার উপর তুমি স্কোয়ার করে দিবা। তাহলে এক্স স্কোয়ার থাকতেছে 1-এর উপর স্কোয়ার মানে 1 থাকবে, এক্স এর উপর স্কোয়ার থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করবা। এটা অ্যাপ্লাই করার কারণটা হচ্ছে আমাদের এখানে মানটা নেগেটিভ আছে, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, সরি আমাদের মাইনাস ইউজ করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে এটা বি মানে এটা, এইটার এটা কেটে গেল। এখন দেখো তুমি মানটা বসে দিবা, এক্স মাইনাস 1/x, এই মান দেওয়া আছে এখানে কত 3, আমি এখানে 3 বসে দেবো, পাওয়ার আছে স্কোয়ার দিয়ে দাও প্লাস 2, 3-এর উপর স্কোয়ার মানে তুমি 3 গুণন 3 করে নিবা, গুণ করলে 9 হয়, 9 প্লাস 2 যোগ করে দিলে কত আসে 11 আসে, এটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলা সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নেক্সট নাম্বার নাম্বার 5, এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10 দেওয়া আছে, যেখানে কন্ডিশন দেওয়া আছে এক্স এর মানটা ওয়াই থেকে বড় হতে হবে, এক্স এবং ওয়াই ধনাত্মক মান হতে হবে, এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ার এর মানটা কত আসবে। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা সলিউশনে চলে আসব। প্রথমত দেওয়া আছে লিখব, দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান 3, এটা দেওয়া আছে, আর এক্স ওয়াই সমান দেওয়া আছে কত 10 দেওয়া আছে। তাহলে আমরা জানি এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে আমরা জানি কি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, লিখতে পারি কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, বোঝা গেল? এখন দেখো এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3, লিখে ফেলো 3, স্কোয়ার দেওয়া আছে 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 10, আমি এখানে লিখে ফেলবো 10, 3-এর উপর স্কোয়ার মানে 9 যোগ 4 10 কত হয় 40, যোগ করলে কত হয় 49। যেহেতু আমাদের বর্গের মানটাই বের করতে বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ারের মানটাও 49 হবে। বুঝতে পারলা সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 6, এ প্লাস বি ইকাল টু 4 এ বি ইকাল 2 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তুমি
সমাধানে আসো। প্রথমতে কি করবা, দেওয়া আছে লিখে ফেলবা, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, a প্লাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। তাহলে আমাকে মান বের করতে বলছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান সূত্র অ্যাপ্লাই করতে হবে কোনটা, যেহেতু a প্লাস বির মানটা দেওয়া আছে তার মানে তোমাকে অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা সূত্রটা কি দেখো তো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে আছে অনুসিদ্ধান্তটা? তাহলে আমরা জানি আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা জানি। তাহলে a প্লাস বি এর মানটা এখানে দেওয়া আছে কত, 4, আমরা এখানে লিখে ফেলবো 4, তার উপরে স্কোয়ার দিয়ে নেব, 4 4 এর অবস্থায় রেখে দিলাম। ab এর মান এখানে দেওয়া আছে কত, 2, আমি এখানে লিখে ফেলবো 2, 4 উপরে স্কোয়ার, 4 উপরে স্কোয়ার মানে 2টা 4 গুণন, 4 4 কত হয় 16, 4 2 8, 16 থেকে 8 বিয়োগ করলে কত আসবে বলো দেখি, 8। তাহলে এটার অ্যান্সার আসবে 8। বুঝতে পারলা সবাই? পারবে না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 7। অঙ্কে দেওয়া আছে সূত্রের সাহায্যে এটা দ্বারা এটাকে গুণ করতে বলছে, অর্থাৎ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করতে বলছে, অথবা এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করতে বলছে। তুমি গুণটা কিভাবে করবা দেখো, সমাধানে চলে আসো। অঙ্কটা কিন্তু একদম ইজি, অনেক সহজ, তোমরা অটোমেটিক বুঝতে পারবা। এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব দেখো তো, আমরা সূত্র সলিউশন আগে দেওয়া আছে লিখে ফেলবো। দেওয়া আছে পদার্থ রাশিটি কি দেওয়া আছে, 3x প্লাস 2y, এখানে দেওয়া আছে 3x মাইনাস 2y, এটা দেওয়া আছে। আচ্ছা এখন আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, কেমনে বুঝবো? 3x কে তুমি a কল্পনা করো, 2y কে তুমি b কল্পনা করো, তাহলে এটা a মাইনাস b হবে। a প্লাস বি ইন্টু a মাইনাস b একটা সূত্র আমরা জানি, কি জানো তুমি বলো দেখি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি কি জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস b, তাহলে তুমি এই সূত্রটা কিন্তু জানো। তাহলে আমরা a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই তো পারি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 উপর স্কোয়ার করো, 3 3 9, x এর উপর স্কোয়ার করলে এটাই হয়, 2 2 4, y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার হয়, এটাই হচ্ছে আনসার। তুমি এখানে আনসারটা দিয়ে দিবা। বুঝলা সবাই? পারবে না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, সূত্রের সাহায্যে গুণ করো। এর আগের অঙ্ক প্যাটার্নটা সেম দেওয়া ছিল, শুধু প্লাস মাইনাস ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা সেম দেওয়া না, ভিন্ন ভিন্ন আছে। তো সূত্রের সাথে গুণ করবো যখন, তুমি কিন্তু সূত্র জানো এক্স প্লাস এ এক্স প্লাস বি, সূত্রটা কি জানো, ধরো গুণ করে শেখো, এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা বি কে গুণ করলে বি এক্স, এ দ্বারা এক্স কে গুণ করলে এ এক্স, এ কে বি দ্বারা গুণকে করলে এ বি। দেখো এক্স স্কোয়ার আমরা এখান থেকে এক্স কমন নেব, থাকে শুধু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। আমরা যদি এখান থেকে এক্সটা কমন নেই, এ আগে লিখবো বি পরে লিখবো, এখান থেকে এ বি। তাহলে আমরা এইটা হচ্ছে মূল সূত্র, যে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু এক্স হবে, প্লাস এ দ্বারা বি কে গুণ করলে এ বি হবে। এই সূত্রটা আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে? সমাধানে চলে আসা, সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x প্লাস 3, 2x মাইনাস 7। তাহলে আমরা কিন্তু এখানে কি জানি, দুইটাই কি জানি পজিটিভ চিহ্ন, তাহলে এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভকে আমরা পজিটিভ করে নেব। তাহলে এখন দেখো 2x প্লাস 3, ঠিক আছে, 2x প্লাস মাইনাস 7 লিখতে পারি, পারো না? আমরা এখানে তুমি ইচ্ছা করলে এখানে সেকেন্ড ব্র্যাকেটও অ্যাপ্লাই করতে পারো, ওকে? আচ্ছা আমরা তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর সরি এটাকে এক্স ধরবো, এটাকে এ ধরবো, এটাকে এক্স ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে আমি প্রথমত লিখবো এক্স স্কোয়ার, এক্স মানে এখানে 2x তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর লিখবো প্লাস, আমি এখানে দেবো প্লাস, তারপর লিখবো এ প্লাস বি, এইটা এ এইটা বি,
তো এই দুটোকে যোগ করে দাও, এ প্লাস বি, তাহলে 3 প্লাস মাইনাসে কি হবে মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স আছে, তাহলে এখানে এক্স মানে কি আছে 2x, আমরা এখানে লিখবো 2x। আচ্ছা তারপরে চিহ্ন হচ্ছে প্লাস, আমি প্লাস চিহ্নটা দিয়ে নেব এ বি, তাহলে +3 -7, প্লাস মাইনাসে গুণ করলে -7, কিন্তু প্লাস মাইনাসে আবার গুণ করলে কি হবে -7 চলে আসবে। ওকে, এখন দেখো 2 ও এক্স এর উপর স্কোয়ার 4x², 7 থেকে 3 বিয়োগ করলে -4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8x -7, এটা হবে অ্যান্সার। বুঝলা কিছু? পারবে না সবাই? আচ্ছা, এটা গেল বোর্ড বই অঙ্কের উদাহরণগুলো, টু বেসিক। এটা পার্ট নম্বর 1 অর্থাৎ লেকচার নম্বর 1। আমরা সেকেন্ড ক্লাসটা দেব লেকচার নম্বর 2। এটা বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেল, এখানে আপলোড দেওয়া হবে। আর সাথে গণিত প্রাইভেট সেন্টার ফেসবুকে এই ক্লাসটাও আপলোড দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।